হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ট্যাং চিংসিকে অনেক বেশি বকা দিচ্ছিল যে আজকে এত ইম্পর্টেন্ট মিটিং ছিল আর আজকে দিনও তুমি লেট করলে। আপাতত আজকে দিনটা ঠিক টাইমে রেডি হতেই পারতে। সে তার কথা তো শুনছিল, বাট যখনই সামনে থেকে তার এক্স বয়ফ্রেন্ডকে আসতে দেখে সে ট্যাংয়ের পেছনে লুকিয়ে যায় আর ভাবে যে আমার এক্স বয়ফ্রেন্ড এখানে কি করে চলে এলো। অ্যান্ড তার এক্স বয়ফ্রেন্ড তাকে বলে, চিংসি লুকোনোর কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে দেখে নিয়েছি। আজও তুমি প্যাডেল যাচ্ছ, এত বছর হয়ে গেল, বাট তুমি এখনো লোকেদের হেল্প করে নিজের টাইম ওয়েস্ট করছো। আমাকে দেখো, আমি ডাইরেক্টর হয়ে গিয়েছি। এইসব শোনার পর ট্যাং বলে, মনে হচ্ছে আপনার কোনো ভুল ধারণা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আজ জবের জন্য লেট হয়ে গিয়েছিলাম, তাই মিস চিংসি আমাকে প্যাডেল চড়িয়ে আমাকে পানিশ করছিল। মিস চিংসি লেট অফিসে আসার জন্য সরি, এমনটা আমি আর কখনোই করবো না। আর তার ইশারাও চিংসি বুঝে যায় অ্যান্ড তার নাটকেই তাল মিলাতে থাকে আর বলে, কোনো ব্যাপার নয়, মাঝে মাঝে এরকম ভুল হয়ে যেতে পারে। অ্যান্ড ট্যাং তার নাটক কন্টিনিউ রাখে অ্যান্ড তারপর বলে যে, তো ম্যাডাম আজকে আমরা কোন কারে করে মিটিংয়ে যাবো। অ্যান্ড তাকে কারেজ কিও দেখায়। এটা অনেক বেশি ওভার হয়ে গিয়েছিল, বাট তাও চিংসি কন্টিনিউভাবে এই নাটকটি চালিয়ে যায় অ্যান্ড বলে যে আমরা আজ নর্মাল গাড়িতে যাবো। অ্যান্ড কারের কাছে চলে যায় অ্যান্ড এখানে ট্যাঙ্ক ডোর ওপেন করে অ্যান্ড সেখানে দাঁড়িয়ে থাকা চিংসির এক্স বয়ফ্রেন্ড, যে কিছুই বুঝতে পারছিল না যে এইসব হচ্ছে ডাকি অ্যান্ড চিংসি কি কারণে এত প্রোটোকল পাচ্ছে। নেক্সট সিনে আমরা চিংসিকে দেখি যে ট্যাঙ্কের মালিশ করছিল অ্যান্ড বলছিল, বস থ্যাংক ইউ, কারণ আপনি একদম ঠিক টাইমে আমার হেল্প করেছেন। এটার জন্য আমি কি করতে পারি? ওকে, এটার জন্য আমি বাসার সমস্ত কাজ করে দেব। ট্যাং বলে যে কিছুক্ষণের মধ্যেই প্রোডাকশন কোম্পানি থেকে এক ক্লায়েন্ট আমার সাথে দেখা করতে আসবে, তার সাথে শুধুমাত্র তুমি ঠিক করে কথাই বলে নেবে, এটাই আমার জন্য যথেষ্ট। জিংসি বলে ওকে বস। তখন সেখানে ক্লায়েন্ট চলে আসে আর যা কেউ নয়, জিংসির এক্স বয়ফ্রেন্ড ছিল, যাকে দেখে জিংসি ট্যাংকে চেয়ার থেকে ওঠার ইশারা করে আর ট্যাংও তাকে দেখে অ্যাক্টিং শুরু করে দেয় যে ঠিক আছে ম্যাম, আমি চেক করে নিয়েছি, আপনি এখন চেয়ারে বসতে পারেন। জিংসি বলে গুড জব। এরপর সে তার এক্স বয়ফ্রেন্ডকে বলে, আচ্ছা তার মানে তুমি প্রোডাকশন কোম্পানির তরফ থেকে ক্লায়েন্ট যার সাথে আমরা কর্পোরেশন করতে চলেছি। হোয়াট এ কোইন্সিডেন্ট, আমি এক্সপেক্ট করিনি যে তুমি সেই ক্লায়েন্ট হবে। সবাই বলেছি আমিও তো তোমার সাথে দেখা করতে আসিনি, আমি তো তোমার বিগ বস মিস্টার ট্যাং এর সাথে দেখা করতে এসেছিলাম। ট্যাং বলেছে অ্যাকচুয়ালি মিস্টার ট্যাং এখন বিজনেস ট্রিপে গিয়েছে, তাই আমাদের কোম্পানি সেই সব কিছু চলে যা মিস জিংসি বলে। তাই আপনার যে ব্যাপারে ডিল করার আছে বা কিছু কথা বলার আছে তা আপনি মিস জিংসির সাথে করতে পারেন। তার কথায় সবাই বলে যে তুমি এই অফিসের এক সামান্য অ্যাসিস্ট্যান্ট আর তুমি এইটুকু জানো না যে কাস্টমারদের সাথে কিভাবে বিহেভ করতে হয়। তুমি কাস্টমারকে সামান্য পানিটুকুও তো দিতে পারো। আর তার কথা শুনে ট্যাংয়ের অনেক বেশি তো রাগ হচ্ছিল, বাট সে কিছু বলতে পারছিল না অ্যান্ড সে জিংসি দিকে তাকায়। জিংসি বলে যে হ্যাঁ, তুমি সামান্য পানিটুকু তো দিতেই পারো। এরপর ট্যাং শাওবাওকে পানি তো দেয়, বাট তার এখন অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড শাওবাও বলে, তো আমি যে ব্যাপারে এখানে এসেছিলাম, অ্যাকচুয়ালি তোমাদের কোম্পানি যে টাকাটি অফার করেছে তা অনেক বেশি লো, আর তাই আমাদের মনে হয় তার টাকার অ্যামাউন্টটা একটু হাই করা দরকার তোমাদের। এ ব্যাপারে জিংসি কি বা বলতো, তাই সে চুপ থাকে। বাট ট্যাং বলে যে আমরা এমনটা করতে পারবো না, কারণ যদি এমনটা করা হয় তাহলে প্রফিট কম পাওয়া যাবে। যা শুনে শাওবাও অনেক রেগে গিয়ে ট্যাংকে বলে যে তোমাকে কথার মাঝে কথা বলতে কে বলেছে? যখন কি আমি চিংসির সাথে কথা বলছি, যখনই আমি চিংসিকে কিছু বলি তুমি এক সামান্য অ্যাসিস্ট্যান্ট হয়ে সেই সব কথা রিপ্লাই কেন দিচ্ছ? আর যা শুনে চিংসি রেগে গিয়ে বলে যে শাট আপ, তোমার সাহস কি করে হয় আমার অ্যাসিস্ট্যান্টের সাথে এইভাবে কথা বলার? সে আমার অ্যাসিস্ট্যান্ট, তা এটা তো স্বাভাবিক যে আমার হয়ে সেই কথা বলবে। শাওবাও যার নজরে চিংসি এখন ছিল, তাই সে তাকে নারাজ কি করে করতে পারতো, তাই সে বলে আরে আমি তো মজা করছিলাম। চিংসি বলে আমার খিদে পাচ্ছে, তাই ট্যাং অর্ডার করে দেয়, বাট সে বেছে বেছে সমস্ত স্পাইসি খাবারগুলি অর্ডার করছিল। যা শুনে শাওবাও রেগে উঠে যায় আর চিংসিকে বলে তোমার অ্যাসিস্ট্যান্ট সমস্ত বেছে বেছে স্পাইসি খাবারগুলি কেন অর্ডার করছে? ট্যাং তো এই সব কিছু জেনে বুঝে করছিল যাতে সে শাওবাওকে শাস্তি দিতে পারে, তাই সে বলে যে আমি যতদূর জানি এই 2 মাসের মধ্যে আমাদের কোম্পানির সাথে কর্পোরেশন হতে চলেছে, তাই তোমার জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করানোটা অনেক বেশি জরুরি। আর যদি না তুমি এই খাবার খাও তাহলে কন্ট্রাক্ট পেপারে সাইনও করবে না ম্যাডাম, তাই তুমি ডিসাইড করো যে তুমি কি করবে। শাওবাওয়ের জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করানো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তাই সে আরামসে বসে যায় অ্যান্ড বলে ওকে, আমি স্পাইসি খাওয়ার জন্য রেডি। কিছুক্ষণ পর আমরা দেখি শাওবাওয়ের তো স্পাইসি খেয়ে খেয়ে মুখ লাল হয়ে গিয়েছিল, বাট সে উফ করেনি, কারণ তার কাছে কন্ট্রাক্টে সাইন করানো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড সে বলে আমি আশা করছি আমরা এই প্রজেক্টে খুব ভালো করে কাজ করব, তাই প্লিজ আপনি গিয়ে এবার কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেবেন।
যখন কি জিংসি তো তাকে দেখে অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড সে বলে যে হ্যাঁ সবই তো ঠিক আছে, বাট এখন আমার মুড নেই শাইন করা, তাই আমি তা পরে করব। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল অ্যান্ড তার সাথে ট্যাংও চলে যায়। নেক্সট সিনে আমরা জিংসিকে বাসায় দেখি, যার সাথে তার ফ্রেন্ড দেখা করতে এসেছিল অ্যান্ড তার ফ্রেন্ড এখানে বলে তোমার বস তোমার জন্য অ্যাক্টিং করেছে, আমার তো মনে হয় তোমার বস তোমাকে লাইক করতে শুরু করেছে। জিংসি বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, কোথায় আমি আর কোথায় বস, তিনি কোম্পানির প্রেসিডেন্ট অ্যান্ড আমি সামান্য এক এমপ্লয়। তখন সেখানে ট্যাং আসে একটি পার্সেল নিয়ে আর তা জিংসিকে দিয়ে বলে যে এই নাও তোমার একটি পার্সেল এসেছে, তাই এটাকে চেক করে নাও। এটা দিয়ে সে সেখান দিয়ে চলে যায়, বাট সে তো সেখান দিয়ে চলে যায়, বাট জিংসি ফ্রেন্ডে তো এখনো মনে হচ্ছিল যে ট্যাং জিংসিকে লাইক করে। বাট জিংসি বলে প্লিজ ইয়ার তুমি এইসব বেকার কথা বন্ধ করবে। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।